আগামী সোমবার 25শে মার্চ দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে নিয়ে আসুন এই তিনটি জিনিস। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দ এবং সুখবরের রং নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা, আর হাতে গোনা কয়েকদিন বাকি। বছরের আর 11টি পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমা কিন্তু একেবারেই আলাদা। বিশেষ পূর্ণিমার দিনটির জন্য আমরা প্রায় প্রত্যেককেই অপেক্ষা করে থাকি সারা বছর। দোল পূর্ণিমার দিন আমরা প্রায় প্রত্যেকেই রং খেলে থাকি বা রং মেখে থাকি। ঈশ্বরের চরণে আবির দিয়ে, তারপর বড়দের পায়ে আবির দিয়ে তারপরই রং খেলা শুরু হয়। এই দোল পূর্ণিমার তিথিটি আমাদের সনাতন হিন্দু ধর্মে একটি পবিত্রতম তিথি বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে যদি আপনারা পূজা অর্চনার সাথে সাথে এই তিনটি জিনিস বাড়িতে যদি আনতে পারেন বা তিনটির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি পাবেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন। আপনার পরিবারে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। যদি আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে যার ফলে আপনাদের জীবনে অশান্তি লেগে আছে এবং জীবনে কোনো উন্নতি আসছে না, তাহলে কিন্তু বাস্তু দোষও আর দূর হবে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। প্রথমেই জানিয়ে দিই এবারে দোল পূর্ণিমা কবে পড়েছে। এবারে দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরেজির 25শে মার্চ 2024 সোমবার দিন। তবে পূর্ণিমার তিথি কিন্তু পড়ে গেছে রবিবার সকাল 9:43 থেকে থাকবে সোমবার সকাল 11:48 পর্যন্ত। যদিও রবিবার দিন পুরো রাত পূর্ণিমা পাওয়া যাচ্ছে, তবুও উদয়া তিথিকে মান্যতা দিয়ে দোল পূর্ণিমা কিন্তু পালন করা হবে 25শে মার্চ অর্থাৎ আগামী সোমবার। এই বিশেষ যে জিনিসগুলির কথা আমি বলে দেব, সেগুলিও যদি আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন সোমবার দিন। প্রথম যে জিনিসটি আপনারা এই দিনে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন তা হলো ময়ূরের পালক। ময়ূরের পালক দেবতাদের প্রিয় অলংকার বলে মনে করা হয়। এটি বিশেষভাবে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়। বাস্তুতেও ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ঘরে রাখলে অনেক ধরনের বাস্তু দোষ দূর হয়ে যায় এবং আর্থিক অবস্থারও শক্তিশালী হয়। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতেও ময়ূরের পালকের খুবই কার্যকরী ভূমিকা আছে। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবতা এবং নবগ্রহ ময়ূরের পালকের মধ্যে বাস করে। তার বাড়িতে তাই ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ। বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্ত ঝামেলা দূর হয় এবং ঘরে সুখ শান্তি থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালক সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত। এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং বাড়ির পরিবেশও ভালো থাকে। দোল পূর্ণিমা তিথিতে আপনি ময়ূরের পালক নিয়ে আসবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে রেখে দেবেন। আপনি চাইলে আপনার ঘরের অন্যত্র কোনো জায়গাতেও আপনি ময়ূরের পালক রাখতে পারেন, এতেও আপনি সুফল পাবেন। এরপর যে জিনিসটির কথা বলবো তা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন, সেটি হচ্ছে একটি স্বস্তিক চিহ্ন। স্বস্তিক আমাদের পূজা অর্চনায় অত্যন্তভাবেই কাজে লাগে। প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয়। এই স্বস্তিক চিহ্নটি সবার জন্যই শুভ। এই চিহ্নটি কারোর জন্যই অশুভ নয়। তাই তো বাড়ির মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন বানালে ঘরে কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারে না। তামা বা পিতলের স্বস্তিকের যে তোরণ হয় তাও আপনি এনে আপনার মুখ্য দরজায় ঝুলিয়ে দিতে পারেন, অথবা স্বস্তিকের যে স্টিকার পাওয়া যায় তাও আপনি কিনে এনে সদর দরজায় লাগিয়ে দিতে পারেন। তবে নিচে মেঝেতে কখনোই লাগাবেন না। সর্বদাই স্বস্তিক চিহ্ন ওপরের দিকে, দরজার ওপরের দিকে লাগাতে পারেন।
যদি স্বস্তিক চিহ্ন বা স্বস্তিকের তোরণ আপনারা না পান, তাহলে আপনারা এইভাবেও স্বস্তিক চিহ্ন করে নিতে পারেন। আপনারা কি করবেন, ঠাকুর ঘরে যে ঠাকুরের গোলা তেল সিঁদুর থাকে সেখান থেকে আপনি সেই সিঁদুর নিয়ে আসবেন এবং সঠিকভাবে আপনার বাড়ির মুখ্য দরজায় একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন এবং স্বস্তিক চিহ্নটি যে বানাবেন তার মধ্যে অবশ্যই একটু আবির দিয়ে দেবেন। আপনার বাড়ির সমস্ত রকম বাস্তু দোষ তো শেষ হবেই, মা লক্ষ্মীর আগমনের পথও প্রশস্ত হবে। এই স্বস্তিক চিহ্ন আপনার বাড়িকে সমস্ত রকম কুনজর থেকে রক্ষা করবে। কোনো রকম খারাপ জিনিস বা নেতিবাচক জিনিস আপনার ঘরে প্রবেশ করতে দেবে না। যদি আপনি সর্বদায়ের জন্যই নিজের কাছে রাখতে চান, তাহলে আপনি স্বস্তিক চিহ্নকে লকেট বানিয়েও নিজের কাছে রাখতে পারেন। আপনার যে কোনো বাড়ি জন্ম হোক না কেন, স্বস্তিক এমন একটি জিনিস যা সবার জন্যই শুভ, তাই সর্বদাই নিজের কাছেও রাখতে পারেন। এরপর তৃতীয় যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন তা হলো, সেটি হচ্ছে একটি বাঁশি। যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে বাঁশি নিয়ে আসতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতে পারেন। বাঁশি হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। বাস্তুশাস্ত্রে বাঁশির বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রেও বাস্তু দোষ দূর করবার জন্য অনেক কিছুই প্রতিকার করা যায় বাঁশি দিয়ে। যদি পারিবারিক কলহ ও আর্থিক সংকটে ভুগতে থাকেন, তাহলে সেখান থেকেও মুক্তি পেতে অবশ্যই বাঁশির প্রতিকার করতে পারেন। কেরিয়ারে উন্নতি আনতে স্টাডি রুমে বা পড়ার ঘরেও আপনারা বাঁশি রাখতে পারেন। আপনাদের পক্ষে যদি রূপোর বাঁশি আনা সম্ভব না হয়, তাহলে সাধারণ কাঠের যে বাঁশি পাওয়া যায় তাও আপনারা এনে রাখতে পারেন। এই প্রতিকার করলে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হবে। যদি আর্থিক সংকটের মধ্যে পড়ে থাকেন অথবা কোনোভাবেই যদি হাতে টাকা থাকছে না, তাহলে আপনি প্রতিদিন অন্তত 5 মিনিট বাঁশি বাজাতে পারেন। বাঁশির সুর শুনে খুশি হন রাধা এবং কৃষ্ণ। এই কাজের মাধ্যমে আপনারা রাধা কৃষ্ণের কৃপা পাবেন এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। চতুর্থ যে জিনিসটি এরপর আপনাদের আনতে হবে তা হলো কচ্ছপ। বিশেষ করে যদি কচ্ছপ বা ধাতব কচ্ছপও নিয়ে আসতে পারেন এই বিশেষ দিনে, তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন। শুভ দিনে ধাতু কেনা অত্যন্তই ভালো এবং সেটা যদি রূপোর হয় এবং রূপোর একটি কচ্ছপ যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার বাস্তুতে ভালো ফল দেবে। কচ্ছপ যে শুধুমাত্র ফেংশুইয়ে একটি বিশেষ স্থান ধারণ করে তা কিন্তু নয়, এটি হিন্দু পুরাণের সাথেও সম্পর্কযুক্ত। সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন। এটি সঠিকভাবে যদি আপনি বাড়িতে স্থাপন করতে পারেন, তাহলে আপনার জীবনের সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে। বিশ্বাস করা হয় যে কচ্ছপ বাড়িতে সুখ এবং সাফল্য নিয়ে আসে। ধাতব কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখা উচিত। উত্তর দিকে রাখা হলে এটি বাড়ির বাচ্চাদের জীবনে সৌভাগ্য আনবে এবং তাদের একাগ্রতা বাড়বে। উপরন্তু এটি যদি ঘরের উত্তর পশ্চিম দিকে রাখা হয়, তাহলে বাচ্চাদের বুদ্ধি তীক্ষ্ণ করতে সাহায্য করবে। এখানে আমি যে কয়টি জিনিস উল্লেখ করলাম তার মধ্যে থেকে অন্তত একটি জিনিসও আপনারা এই দোল পূর্ণিমার তিথিতে নিয়ে আসার চেষ্টা করবেন। এই জিনিসটির সাথে সাথে আপনাদের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধিও নিয়ে আসবে। আর অবশ্যই আবির এই দিন আনবেন, কারণ আবির ছাড়া দোল পূর্ণিমাই অসম্পূর্ণ। তবে আবির খেলার আগে আপনারা অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে যতজন দেবদেবী আছেন সবার চরণে আবির দেবেন। তারপর আপনারা বড়দের পায়ে আবির দিয়ে তারপরে আপনারা আবির খেলতে পারেন। বন্ধুরা, হালকা গোলাপি রঙের যে আবিরটি পাওয়া যায় সেই আবিরটি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিতে পারেন। হালকা গোলাপি রঙের যে আবির পাওয়া যায় সেটি পরিবারের সবার জীবনেই সার্বিক মঙ্গল করে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।